अल्लाह। दुनिया के बुतकानों में ओ पहला कर खुदा का, दुनिया के बुतकानों में ओ पहला घर खुदा का, हम उसके पास गए ओ पास अल्लाह 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 अल्लाह। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকতে থাকেন না। যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিলেন, শুধু চোখ দিলেন না, দেখার ক্ষমতাও দান করলেন। কত মানুষের চোখ থাকতেও দেখতে পায় না। যে আল্লাহ আপনাকে আমাকে হাত দিলেন, শুধু হাত দিলেন না, ধরার ক্ষমতাটাও দান করলেন। কত মানুষ হাত থাকতেও ধরতে পারে না। যে আল্লাহ আপনাকে আমাকে কান দিলেন, শুধু কান দিলেন না, শোনার ক্ষমতাটাও দান করলেন। কত মানুষ আছে কান থাকতেও শুনতে পায় না। যে আল্লাহ আপনাকে আমাকে পা দিলেন, শুধু পা দিলেন না, চলার ক্ষমতাটাও দান করলেন। কত মানুষের পা থাকতেও চলতে পারে না। এই শুকরিয়া আদায় করে কি আপনি শেষ করতে পারবেন? আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকতে থাকেন খালেস নিয়তে। আল্লাহর ওলির বারগায়ে এসে, ফকির সাহেব হুজুরের দরবারটা এসে আল্লাহকে একটু স্মরণ করে যান। আল্লাহ আপনার আওয়াজ শুনতে পায়, আল্লাহ আপনার জবানকে দেখতে পায়, আল্লাহ আপনার ঠোঁটকেও দেখতে পায়। যে কিসের কারণে এ বান্দা ঠোঁটটা নাড়াচ্ছে, আল্লাহ পাক সব কিছু আপনার দেখতে পাচ্ছে। সে আল্লাহকে একটু খালেস ভাবে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা রাসূলুল্লাহ। সকলে পড়েন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মা'আ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মা'i। 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 আল্লাহু 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 আল্লাহ।
لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله নিয়ত করি অল্প সময় একটু আমরা আয়াতের মোরাকাবা করব। মোরাকাবা মানে হচ্ছে ধ্যান, কনসেন্ট্রেশন তৈরি করা, মনোযোগী হওয়া। সকলে এক এক সূরার এক এক ফজিলত আছে, এক এক আয়াতের এক এক ফজিলত আছে। কোরআন শরীফের যদি কেউ সূরাতুল ফাতিহা, সূরাতুল জিলজাল যদি কেউ দুবার তেলাওয়াত করে, আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সূরা ইখলাস যদি কেউ তিনবার তেলাওয়াত করে, আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সূরা কাফিরুন যদি কেউ চারবার তেলাওয়াত করে, আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সূরা মুলকের সম্পর্কে বলা হচ্ছে কোরআন শরীফে 67 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুলক। এই সূরা মুলক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে রবের দরবারে শাফাত করবে। আল্লাহ, দুনিয়াতে যে বান্দা বান্দিগুলো আমি সূরা মুলক আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। আমি শাফাত করছি, যদি আপনি তাদেরকে আমাকে তেলাওয়াত করার কারণে জান্নাতি না করেন, আমাকে তাহলে কোরআনের আয়াতের অংশ থেকে বাদ দিয়ে দেন। সূরা মুলকের শাফাতে আমার আল্লাহ সূরা মুলক তেলাওয়াতকারীদেরকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলবেন না? তাহলে এক এক সূরার যেমন এক এক ফজিলত আছে, বিশেষ বিশেষ কোরআনের কিছু আয়াতের বিশেষ বিশেষ কিছু ফজিলত আছে। আয়াতুল কুরসি, কিছু আয়াতের অংশ নিয়ে আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, শুধুমাত্র তাকে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করে তাকে মৃত্যু হওয়া মানেই সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলবেন, আরো জোরে বলবেন না? তা এক এক দোয়ার এক একটা সূরার যেমন ফজিলত, এক একটা আয়াতের তেমন ফজিলত। তরিকাতে শেখ মাশায়েখরা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতে যারা শেখ মাশায়েখ ছিলেন, চিশতিয়ার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী রহমাতুল্লাহ আলাইহ, কাদেরিয়া তরিকাতের ইমাম বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদিয়া তরিকাতের ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহ, এবং চিশতিয়া নকশবন্দিয়া তরিকাতের ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহ, তানারা ধারাবাহিকতায় কিছু আয়াতের প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে গিয়েছেন, যেটাকে বলা হয় মোরাকাবা, কনসেন্ট্রেশন তৈরি করা, মনোযোগী হওয়া, ওই আয়াতের অর্থ বুঝে নিজের জীবনটাকে বাস্তবায়ন করা। আসেন সকলে একটু নিয়ত করি, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে আয়াতের মোরাকাবার ফায়েজ ও বরকত আমার কলবে আসুক। সকলে খুব মহাব্বতের সাথে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, 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 ইয়াকা না'বুদু
وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد أن القوة لله جميعا 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 أن القوة والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير نحن أقرب إليه من حبل الوريد 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 نحن أقرب نحن أقرب إليه من حبل الوريد وهو على كل شيء قدير 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 فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون فاذكروني তরিকাতের শেখ মাশায়েখদের যে প্রশিক্ষণ সে অনুযায়ী আমরা আমালি জিন্দেগি গঠন করব। অল্প সময় আসেন, আমরা যে যা তরিকা মস্ক করি সেই তরিকাতের বাদ মাগরিব একটু দরুদ শরীফের আমল করেন, সকলে নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কল হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের দিকে মুতাওয়াজ্জা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব হইতে হুজুরে মুহাব্বত ও জিয়ারত আমার কলবে আসুক। যে যা তরিকা মস্ক করে সেই তরিকাতের বাদ মাগরিব দরুদ শরীফের আমল করেন। যারা চিশতিয়া করেন তারা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যারা চিশতিয়া করেন এই দরুদের আমল করবেন। যারা কাদেরিয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
মা'আদিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'আদিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'আদিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যারা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আমল করেন তারা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। চার তরিকাতের যে যা তব সবক মস্ক করেন, বাদ মাগরিব দরুদ শরীফের আমল করতে থাকেন। সকলে মোহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। দোয়া হবে, সবরে সানি হবে, ইসালে সব হবে। যেহেতু আপনাদের তারাবিহ নামাজের একটা বিষয় আছে, বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। ওয়াজ নসিহতের বিষয় নয়। উলামা হাজরাতরা জোহরের পর থেকে দুপুর থেকে আলোচনা করেছেন, বিভিন্ন উলামা হাজরাতরা। এখন আখেরি মোনাজাতের পর্ব। ফকির সাহেব হুজুরের দরবারের 51তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আখেরি মোনাজাত হবে, সবরে সানি হবে, ইসালে সাহাব হবে। জিকিরে তালিমের পরে আসেন সকলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। আশেপাশে যারা আছেন সকলে পরিবেশ মাহফিলে চলে আসেন। আখেরি মোনাজাত দোয়া শামিল ইনশাআল্লাহ আমরা হব। ইয়া নবী সালাম। সকলে পরিবেশটা তৈরি করেন। আশেপাশে যারা আছেন সকলে ফকির সাহেব হুজুরের দরবারের মাহফিল, মুজাদ্দিদে জামানের একনিষ্ঠ ব্যক্তিত্ব। আজকে এই সুন্দর পরিবেশে আপনারা বসেছেন, দীর্ঘ সময় ধরে সময় দিয়েছেন, আফতার করেছেন এবং তারপরে আপনারা দীর্ঘ সময় জিকিরের তালিমে বসেছেন। বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। আমি গুনাহগার এসেছি আপনাদের খেদমতে। আমার অন্তর খুব ভারাক্রান্ত, শারীরিকভাবে মানসিকভাবে দুদিক থেকে আমি গুনাহগার, একটু দুর্বল। কেননা এই মাহফিল থেকে যাওয়ার পরে আমার আব্বাজান জিজ্ঞাসা করতেন, কি গো জলসা কেমন হলো? এত সম্পর্ক ভালো ছিল। হুজুর কেবলা 19 তারিখ সকালবেলায় ঠিকই জিজ্ঞেস করতেন, যেহেতু এখানে তো মাহফিল শেষ করে যেতে যেতে সকাল হয়ে যেত, বাড়ি 10টা 11টাও বেজে যেত।